হাই, এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা। আমার পিছনেই দেখতে পারতেছেন ইদ্রাকপুর সেই কেল্লা। এই মুন্সিগঞ্জের নামকরণ করা হয় এই ইদ্রাক মুন্সির নামেই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকেও বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু রবিবারে সকাল সকাল বেরিয়ে পড়লাম, যাব আজ মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জে যে ইদ্রাকপুর কেল্লাটি, সেই কেল্লাটিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমরা চারজন। আর এই মুহূর্তে আছি আমরা ঢাকা যাত্রাবাড়ি থেকে যাব মুন্সিগঞ্জের দিকে। মুন্সিগঞ্জে যেতে আজ রাস্তা একদমই ফাঁকা দেখতে পাচ্ছি। আর যেহেতু আমি এই রাস্তাটা একদমই নতুন, সেক্ষেত্রে আমার ফাঁকাই মনে হচ্ছে। জ্যামটা রাস্তা যদি ফাঁকা থাকে, বাইক রাইড করতে কার না ভালো লাগে। সত্যি আজকে একদমই রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়ার ওইভাবে কোনো চাপ নাই, এজন্য আসলে রাইড করে খুব মজা পাচ্ছি, ভালো লাগে। আসলে সারা সপ্তাহ কাজ করার পরে রবিবারটাই মূলত আমরা ফ্রি পাই, টাইম পাই। এই রবিবারটাকেই কাজে লাগানোর জন্য একটু চেষ্টা করি যে কোথাও না কোথাও ঘোরার জন্য। যেহেতু আমি ঘুরতে ভালোবাসি, এই জন্যই মূলত বেরিয়ে পড়া। আর এই মুহূর্তে আছি আমি মুক্তাপুর যে চায়না বাংলাদেশ যে ফ্রেন্ডশিপ ব্রিজ, সেই ব্রিজের উপরে আছি এখন, দেখতে পারতেছেন। আর এই এরিয়াতে আমি একদমই নতুন, আগে আমার কখনোই আসা হয়নি। আসলে ভালো লাগতেছে, নতুন জায়গা মানেই নতুন একটা অ্যাডভেঞ্চার, নতুন একটা এক্সপিরিয়েন্স। এটা যারা ঘোরাঘুরি করে তারাই বুঝতে পারবে আসলে নতুন জায়গা গেলে কতটা ভালো লাগে। অনেকদিন যাবৎ ঢাকাতে আছি, কিন্তু ঢাকার পাশের জেলা যে মুন্সিগঞ্জ, এই মুন্সিগঞ্জে আসলে আমার কখনো যাওয়া হয়নি। আর তাছাড়া মুন্সিগঞ্জের অনেক কিছু বিখ্যাত আছে। আর যেহেতু আমি মিষ্টি খেতে পছন্দ করি, সেক্ষেত্রে মিষ্টি খাওয়ার উদ্দেশ্যও বলতে পারেন আপনারা। আসলে ইটাপুরের যে কেল্লাটি প্লাস মিষ্টি, এই দুটোকেই আমি আসলে টার্গেট নিয়েই মূলত আজ যাচ্ছি মুন্সিগঞ্জে। অবশেষে 2 ঘন্টা বাইক রাইড করে চলে আসলাম সেই ইদ্রাক মুন্সি সেই কেল্লাটির সামনে। দেখতেই পারতেছেন আমার সামনে সেই প্রাচীন ঐতিহাসিক সেই কেল্লাটি। আসলে আমাদের ঢাকা থেকে আসার মেইন উদ্দেশ্য ছিল এই কেল্লাটিতে। আর যেহেতু এটা ঐতিহাসিক একটা স্থাপনা, এই স্থাপনাটি দেখার জন্যই মূলত আমাদের আসা। আর এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। 20 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে এসে দেখি কেল্লার অবস্থা একদম জরাজীর্ণ। উপরের যে ছাদের যে অবস্থা দেখতেই পারতেছেন, একদম মাঝে মাঝে চুন শুকিয়ে এগুলো খুলে খুলে পড়ে গেছে। আর আমার সামনেই দেখতে পারতেছেন। হাই, এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা। আমার পিছনেই দেখতে পারতেছেন ইদ্রাকপুর সেই কেল্লা। এই মুন্সিগঞ্জের নামকরণ করা হয় এই ইদ্রাক মুন্সির নামেই। এই মুন্সিগঞ্জটা এই নামকরণ হয়, সেটা অবশ্য আপনারা জানেন। আর এই মুহূর্তে আমি সেই ইদ্রাকপুরের কেল্লাতে আছি। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় একটা কেল্লা, একদম গোল আকৃতির একটা কেল্লা। আমি আপনাদেরকে ভিউটা একটু দেখাই পিছনের, দেখেন ভিউটা।